ঝড়ের রাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের পাশের পুরনো কবরস্থানটায় কেউ কখনো রাতে যায় না, কারণ সেখানে নাকি মৃত মানুষদের ছায়া ঘুরে বেড়ায়। কিন্তু টাকার লোভে এক রাতে কবরস্থানে ঢুকে পড়ল তিন বন্ধু, নাফিজ, রুবেল আর সোহান। তারা শুনেছিল বহু বছর আগে এক ধনী লোককে সোনার গয়নাসহ কবর দেওয়া হয়েছিল। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ তাদের কোদাল শক্ত কিছুতে লাগে, একটা কাঠের কফিন। রুবেল কফিন খুলতেই ভেতর থেকে পচা গন্ধ বের হল। কিন্তু আশ্চর্যের বিষয়, ভেতরের মৃতদেহটার চোখ দুটো খোলা ছিল। সোহান ভয়ে বলল, চল এখান থেকে চলে যাই। ঠিক তখনই কফিনের ভেতরের লাশটা ধীরে ধীরে হাসতে শুরু করল। তিনজন আতঙ্কে পিছিয়ে গেল। হঠাৎ কবরস্থানের সব দিক থেকে মাটি ফেটে হাত বের হতে লাগল, শত শত কালো হাত। নাফিস দৌড় দিতে গিয়ে দেখল কবরস্থানের গেট উধাও, চারপাশ শুধু কবর আর কবর। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে তারা দেখতে পেল প্রতিটা কবরের উপর কেউ না কেউ দাঁড়িয়ে আছে। কারো মাথা নেই, কারো চোখ নেই, কারো মুখ রক্তে ভরা। হঠাৎ পেছন থেকে ঠান্ডা একটা হাত সোহানের কাঁধে পড়ল। সে ঘুরে তাকাতেই দেখল সেই কফিনের মৃতদেহটা তার একদম পেছনে দাঁড়িয়ে আর উড়িয়ে, আর তার মুখের ভেতর থেকে ধীরে ধীরে বের হচ্ছে কালো পোকা। তারপর পুরো কবরস্থান কেঁপে উঠল। চারদিকে একসাথে শব্দ ভেসে এলো, তোদের এখন আর ফিরে যাওয়ার পথ নেই। পরদিন সকালে গ্রামের মানুষ কবরস্থানের সামনে তিনটা নতুন কবর দেখতে পেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, কবরগুলোর ভেতর থেকে তখনও আসছিল আঁচড়ানোর শব্দ।